ধর্মপ্রচারের জন্য যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বহু নবী রাসূল ও তাদের অনুসারীদের আগমন ঘটেছে বিভিন্ন দেশে। আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্যে বিভিন্ন সময় তিনি বিভিন্ন দেশে সাহাবাদের পাঠান। এরপর আরব দেশ থেকে দ্রুত ইসলামের আলোর ছটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে থাকে। হজরত জয়েন শাহ এমনই এক ব্যক্তি যিনি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্যে আমৃত্যু কাজ করে গেছেন। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের সাথে রসুলপুর বাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন হজরত জয়েন শাহ। মধুপুরের ঘন শালবনের পাশে তার কবর, আর সেই কবরকে ঘিরে গড়ে উঠেছে অপূর্ব এক মাজার। রাস্তা থেকেই দেখা মেলে ভক্তদের। হজরত জয়েন শাহ 1530 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ হুমায়ুনের আমলে মিশর থেকে বাংলাদেশের মধুপুরের রসুলপুরের কাঠালিয়া মৌজায় ইসলাম প্রচারের জন্যে আগমন করেন। তিনি খুবই সাহসী ও কষ্টসহিষ্ণু ব্যক্তি ছিলেন। তিনি যখন রসুলপুর আগমন করেন তখন চারপাশে তেমন কোনো জনবসতি ছিল না। মানুষ যারা ছিল বনের হিংস্র জন্তুদের সাথে লড়াই করে বাঁচতে হতো। বনের ঘন জঙ্গলে বাঘ ভাল্লুকসহ ছিল নানান হিংস্র সব জন্তু জানোয়ার। মানুষ সবসময় বন্যজন্তুর আক্রমণের ভয়ে ভীত হয়ে থাকত। স্রষ্টার কাছে কামনা করত শান্তির জন্যে, নিরাপত্তার জন্যে। হঠাৎ করে এক বিদেশি অপরিচিত লোকের আগমন ঘটল এলাকায়। স্রষ্টা বুঝি বান্দার কথা ফেলতে পারেনি, তাই তাদের শান্তির উসিলাস্বরূপ পাঠালেন হজরত জয়েন শাহকে। হজরত জয়েন শাহ গহীন বনে নিজের আস্তানা বেছে নিলেন। ধীরে ধীরে শুরু করলেন ধর্মপ্রচারের কাজ। জনশ্রুতি আছে রসুলপুরে তখন মানুষ ছিল অনেকটা অসহায়। বনের ভিতর দিয়ে বয়ে গেছে ছোট বড় অনেক নদী। হজরত জয়েন শাহ মানুষের মাঝে ইসলাম প্রচারের দাওয়াত দিতে শুরু করলেন। একদিন তিনি বনের ভেতর ইসলাম ধর্মে দীক্ষিত কিছু ব্যক্তিদের নিয়ে ধর্মীয় আলোচনা করছিলেন। অন্য ধর্মের লোকজনও ছিল সেখানে। হঠাৎ করে অনেকগুলো বাঘ আক্রমণ করতে আসে। সবাই ভয় পেয়ে পালাতে চায়। ওই মুহূর্তে হজরত জয়েন শাহ তার হাত উঁচু করে কিছু একটা পাঠ করতেই বাঘগুলো মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। উপস্থিত লোকজন এই ঘটনা দেখে অবাক হয়ে যায় এবং হজরত জয়েন শাহের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পেছনের এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহের অন্যতম ইসলাম ধর্মের প্রচারক হজরত জয়েন শাহের মাজার। হজরত জয়েন শাহ ময়মনসিংহ অঞ্চলের মুক্তাগাছায় ধর্মপ্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন এবং ইসলাম ধর্ম প্রচারের জন্যে তিনি এই রসুলপুরে এসে তার আস্তানা করেন। এই জায়গা থেকেই এই মুক্তাগাছা সহ অত্র অঞ্চলের আশেপাশের এলাকায় ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু হয়। এই মহামানব সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ভক্তরা সে জায়গাতেই হজরতের কবর দেন। পরবর্তীতে তা মাজারে পরিণত হয়। মাজারটি প্রায় 4 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত। বিভিন্ন সময় অপরিকল্পিতভাবে মাজারের সংস্কার কাজ করায় আগের পোড়ামাটির ঘরটি আর নেই। মাজারের পাশে 1779 সালে প্রতিষ্ঠা করা হয় এতিমখানা ও মাদ্রাসা।